সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে ইন ইয়োর স্কুল। মনে করো তোমরা স্কুলেতে টিচার্স ডে সেলিব্রেট করতে চলেছ। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল। এখন তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা অ্যাপ্লিকেশান লেখো, সিকিং হিজ অর হার পারমিশন, ওনার অনুমতির জন্য, পারমিশনের জন্য অ্যাপ্লিকেশান লেখো টু অর্গানাইজ ইট, যাতে করে উনি টিচার্স ডে পালনের অনুমতি দেন। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস 10, নিচের পয়েন্টগুলো তুমি ব্যবহার করতে পারো। পারো মানে কি, মেয়ে আছে মানে তুমি করতেও পারো নাও পারো। 10 নাম্বার আছে গো, তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। আর শোনো, এখানে আমি 120 শব্দে লেটারটি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে বেসিক্যালি যদি বলি ভালো করে, এই লেটারটি টিচার্স ডে পালনের জন্য প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার কাছে আবেদনপত্র দেওয়া। তো এই লেটারটার সম্পর্কিত মানে রিলেটেড যদি কোনো লেটার বলি তো হতে পারে সেটা কোনো স্কুলে ফাংশান হতে চলেছে, কোনো কালচারাল অনুষ্ঠান হতে চলেছে, ওই সমস্ত অনুষ্ঠানের পারমিশনের জন্য স্কুলের যিনি হেড অফ দ্য পার্সন মানে প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষককে আবেদন, এই সম্পর্কিত লেটারটা কোরিলেটেড হতে পারে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। এখানে আমি 120 শব্দ আলোচনা করেছি। এটা মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই 100% ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত পড়ছো তাদের জন্য এই টপিকটা, এই লেটারটি ভীষণ ইম্পর্টেন্ট। এবারে মাধ্যমিক 2026-এ লেটার কিন্তু আসবেই। এডিটোরিয়াল লেটার আসবে না, হয় পার্সোনাল লেটার আসবে মানে বন্ধু বান্ধবীকে চিঠি, অথবা ফর্মাল লেটার আসবে। তো অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি এখানে 120 শব্দে লেখাবো এবং প্রত্যেকটা সেন্টেন্স, যে কটা সেন্টেন্স দেবো, এখানে আমি সেন্টেন্স ব্যবহার করছি 12টা সেন্টেন্স আছে। 12টা সেন্টেন্স স্ট্যান্ডার্ড সেন্টেন্স এবং স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করা আছে, কোনো কঠিন শব্দ নাই, প্রত্যেকটা শব্দ ইজি শব্দ কিন্তু স্ট্যান্ডার্ড। তো আজকে এই টপিকটা তোমাদের কাজে লাগবে। কখন লাগবে কাজে? যদি তোমরা খাতা পেন বের করে শেষ পর্যন্ত শোনো আর দেখো আর লেখো, তাহলে তোমরা শিখে যাবে যে কিভাবে ফর্মাল লেটার লিখতে হয়। আমি তোমাদের নিরাশ করব না, তোমাদের শিখিয়ে দেব, তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই লিখতে পারবে। আমি তো একটা আমার মতো বেসিক্যালি লেখাচ্ছি, কিন্তু আমি চাই তোমরা আমার লেখাটাকে তোমাদের নিজের মনের ভাষা রং দিয়ে আরও রঙিন করে দাও, যাতে করে সেটা মাধুর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। তো অবশ্যই শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। প্রথমে আমি তোমাদের হিন্টসগুলো পড়ছি। প্রোগ্রাম, কি অনুষ্ঠান হয়েছে সেটা বলতে হবে, মানে অনুষ্ঠানটা কি করবে, মানে কিভাবে ডেকোরেশন করবে, টিচার্সদেরকে কিভাবে গ্রিটিং করবে, এই সমস্ত ব্যাপারে লিখতে হবে, আলোচনা করছি পরেতে। টাইম অ্যান্ড প্লেস, কখন হবে, কটার সময় হবে, কোনখানে হবে। রিকোয়েস্ট ফর গ্র্যান্টিং ইয়োর প্রেয়ার, আর অনুমতির জন্য আবেদন করছি, সেটাও অবশ্যই বলতে হবে একটা সেন্টেন্সের মধ্যে। ওকে, তো যেহেতু এটা একটা ফর্মাল লেটার, হেডমাস্টারকে চিঠি, তো অবশ্যই তোমাকে প্রথমে লিখতে হবে টু লিখতে হবে। একটু আমার হাতে লেখাটা খারাপ হলে তোমরা অবশ্যই বলবে কমেন্ট বক্সে যদি কোনো প্রবলেম হয়। টু, তার নিচে লিখবে দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার। অথবা শোনো আমার কথা, যাদের স্কুলে ম্যাডাম আছেন তাদেরকে লিখতে হবে হেডমিস্ট্রেস, হেডমিস্ট্রেস, MISTRESS, হেডমিস্ট্রেস। ঠিক আছে তো? এরপরে স্কুলের নাম দেবে। আমি দিচ্ছি আরামবাগ হাই স্কুলের নাম, আরামবাগ হাই স্কুল, ARAMBAGH, আরামবাগ হাই, HIGH, হাই স্কুল, SCHOOL, আরামবাগ হাই স্কুল। তার নিচে আরামবাগ হুগলি স্কুলের ঠিকানা, আরামবাগ BAGH, আরামবাগ হুগলি, HOOGHLY। ওকে, প্রথমে এটা দিলেন, ঠিক আছে তো? দেওয়ার পরে তোমাদেরকে লিখতে হবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম। যাদের স্কুলে স্যার আছে তাদেরকে লিখতে হবে রেসপেক্টেড স্যার, সম্মানীয় স্যার, অথবা ম্যাডাম, MADAM, ম্যাডাম।
তারপর অবশ্যই কমা দিতে হবে, তারপর জাস্ট নিচে থেকে লিখতে হবে তোমার বক্তব্য। শুরু করছি আমার ফার্স্ট বক্তব্য। তো প্রথমে আমি প্রোগ্রাম বলে একটা যে পয়েন্ট ছিল, সেই প্রোগ্রামটা আমি একটা সেন্টেন্সে বুঝিয়েছি যে কী উদ্দেশ্যে লিখতে চলেছি, সেটা আমি প্রোগ্রামের মধ্যে বুঝেছি। এরপরে এই প্রোগ্রাম পয়েন্টটাকে আবার নিচেতে আমি আলোচনা করব ডিটেলসে, তখন আবার প্রোগ্রামটা বলে দেবো। হ্যাঁ, তো দেখো আমি এখানে বুঝিয়েছিলাম প্রোগ্রাম বলতে কী জিনিসটা। যথাযথ সম্মানের সাথে আমি অনুরোধ করছি যে আমাদের ছাত্র পরিষদ আমাদের স্কুলে শিক্ষক দিবস উদযাপন করতে চাই। ওকে, তো দেখো যথাযথ সম্মানের সহিত মানে কি, উইথ ডিউ রেসপেক্ট, উইথ WITH, উইথ ডিউ রেসপেক্ট, RESPECT, উইথ ডিউ রেসপেক্ট। I beg to state that I beg to state state that with due respect I beg to state that আমি আপনাকে জানাচ্ছি যে our student council, আমাদের স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট কাউন্সিল COUNCIL, our student council উইসেস ইচ্ছা করেছে, WISHES উইসেস ইচ্ছা করেছে টু সেলিব্রেট CELEBRATE টু সেলিব্রেট পালন করবে বা উদযাপন করবে টিচার্স ডে TEACHERS অ্যাপোস্ট্রফি DAY, হ্যাঁ, টিচার্স ডে ইন আওয়ার স্কুল, ইন আওয়ার আওয়ার স্কুল SCHOOL। দেখো বুঝতে পারছো না পারছো না? তো আমি বলতে চাইলাম উইথ ডিউ রেসপেক্ট, অত্যন্ত যথাযথ সম্মানের সহিত। আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাতে চাইছি যে আওয়ার স্টুডেন্ট কাউন্সিল, আমাদের স্টুডেন্ট কাউন্সিল ছাত্র পরিষদ উইসেস ইচ্ছা করেছে টু সেলিব্রেট উদযাপন করবে টিচার্স ডে ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে। ফার্স্ট সেন্টেন্স কিন্তু হয়ে গেল আমাদের। নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্সের নেক্সট পয়েন্ট কি লিখেছি, টাইম অ্যান্ড প্লেস। এই টাইম অ্যান্ড প্লেসটা এখানে দিয়েছি, মানে টাইমটা এখানে লেখা আছে, মানে কবে হবে সেটা বলা আছে। এরপর পরপর প্লেসটা আলোচনা করছি, টাইমটাও আলোচনা করছি। যেহেতু পয়েন্ট দুটো এক কাছে ছিল তাই এক কাছে দিয়ে দিয়েছি, কিন্তু আলাদা আলাদা সেন্টেন্সে আলোচনা করা আছে। ওকে, দেখো 5ই সেপ্টেম্বর স্কুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভালো কথা, তাহলে অনুষ্ঠানের আয়োজন করা হবে 5ই সেপ্টেম্বর অডিটোরিয়াম হলেতে। তাহলে দ্য প্রোগ্রাম উইল বি অর্গানাইজড, দ্য প্রোগ্রাম PROGRAME, the program will be WILL will be organized, ORGANIACD will be organized, আয়োজন করা হবে কবে, on 5th September, 5th September SEPTEMBER, 5th September in the school auditorium, in the school 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 auditorium, AUDITORIUM, stop. The program will be organized, প্রোগ্রামটা আয়োজিত হবে অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামেতে। ওকে, নেক্সট সেন্টেন্স। এরপর দেখলে আমি বললাম না প্রোগ্রামটা ফের আলোচনা করছি। এরপর প্রোগ্রাম জিনিসটা কি, সেটা আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, দেখে নাও। প্রোগ্রাম সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, মানে সময়টা এখানে দেওয়া আছে, একটুখানি হেরফের হয়তো হয়েছে। সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কটা থেকে কটা পর্যন্ত হবে, 10টা থেকে 1টা পর্যন্ত। তাহলে দ্য টাইমিং উইল বি, দ্য টাইমিং TIMING, দ্য টাইমিং will be from 10 AM to 1 PM, stop. দ্য টাইমিং উইল বি, সময়টা ফ্রম 10 AM টু 1 PM, সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত, সকাল 1টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ওকে,
নেক্সট, উদযাপনে মানে অনুষ্ঠানটা সেলিব্রেশনটা কীভাবে হবে? উদযাপনে সঙ্গীত, স্বাগত সঙ্গীত, বক্তৃতা, আবৃত্তি এবং একটি ছোট্ট নাটক অন্তর্ভুক্ত থাকবে। দেখো সেন্টেন্সটা কিভাবে লিখছি, ঠিক আছে? তাহলে দ্য সেলিব্রেশন উইল ইনক্লুড, এর মধ্যে থাকবে দ্য সেলিব্রেশন উইল ইনক্লুড, INCLUDE, উইল ইনক্লুড কি থাকবে? ওয়েলকাম সং, WELCOME, ওয়েলকাম, সংস, SONGS, ওয়েলকাম সংস থাকবে। স্পিচেস থাকবে, SPEECHES, স্পিচেস থাকবে। রিসাইটেশন থাকবে, RECI, রিসাইটেশন, TIONS, রিসাইটেশনস থাকবে। অ্যান্ড এ স্মল ড্রামা, DRAMA, স্টপ। দ্য সেলিব্রেশন উইল ইনক্লুড, সেলিব্রেশনটার মধ্যে থাকবে ওয়েলকাম সং, স্পিচেস, রিসাইটেশন অ্যান্ড এ স্মল ড্রামা, ছোট্ট নাটক থাকবে। নেক্সট সেন্টেন্স, শিক্ষকদের ফুল, কার্ড এবং শুভেচ্ছা দিয়ে সম্মানিত করা হবে। তাহলে শিক্ষকদের সম্মানিত করা হবে, প্যাসিভ ভয়েস লিখতে হবে। দ্য টিচার্স উইল বি অনার্ড, দ্য টিচার্স, TEACHERS, দ্য টিচার্স উইল বি অনার্ড, HONOURED, দ্য টিচার্স উইল বি অনার্ড with flowers, FLOWERS, with flowers, comma, cards, 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 and greetings, GREETINGS, stop. দ্য টিচার্স উইল বি অনার্ড, টিচার্সদেরকে অনার্ড করা হবে, সম্মান জানা হবে উইথ ফ্লাওয়ার্স, কার্ডস অ্যান্ড গ্রিটিংস। ওকে, এরপরে প্যারা চেঞ্জ করবে তোমরা, প্যারা চেঞ্জ করে লিখবে। আমি প্যারা বলে লিখে দিচ্ছি এখানটায়, প্যারা বলে লিখে দিলাম তোমাদেরকে সুবিধার্থে, প্যারা বলে লিখে দিলাম। তো প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, আমরা রঙিন ব্যানার, পোস্টার এবং মালা দিয়ে হল সাজানোর পরিকল্পনাও করেছি। তাহলে আমরা পরিকল্পনা করেছি, কিভাবে লিখবে সেন্টেন্সটা? আমরা করেছি পরিকল্পনা, আমরা আরও পরিকল্পনা করেছি। উই অলসো প্ল্যান, আমরা আরও পরিকল্পনা করেছি। সাজাবো, টু ডেকোরেট করব, DECORAT, টু ডেকোরেট। দ্য হল ঘরটিকে ডেকোরেট করব, ঠিক আছে তো? কি দিয়ে? উইথ কালারফুল ব্যানার্স, উইথ কালারফুল, COLOURFUL, কালারফুল ব্যানার্স, BANNERS, কালারফুল ব্যানার্স, কমা, পোস্টার্স, POSTERS, পোস্টার্স, অ্যান্ড মালা, গার্ল্যান্ডস, GARLANDS, স্টপ। উই অলসো প্ল্যান, আমরা আরও পরিকল্পনা করেছি, টু ডেকোরেট, সাজাবো, দ্য হলঘরটিকে উইথ কালারফুল ব্যানার্স, রং বেরঙের কাগজ দিয়ে, পোস্টার দিয়ে, অ্যান্ড গার্ল্যান্ডস, আর ফুলের মালা দিয়ে সাজাবো। ওকে, নেক্সট সেন্টেন্স, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ব্যবস্থা পরিচালনা করবে। প্রত্যেকটা শ্রেণী আছে, প্রত্যেকটা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে, তারা পরিচালনা করবে। তাহলে স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাসেস, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস অফ ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট ক্লাসেস, CLASSES, হ্যাঁ, স্টুডেন্ট অফ ডিফারেন্ট ক্লাসেস উইল হ্যান্ডেল মানে পরিচালনা করবে, HANDLE, উইল হ্যান্ডেল পরিচালনা করবে,
দ্য অ্যারেঞ্জমেন্ট, দ্য অ্যারেঞ্জ, ARRANGEMENTS, স্টপ। স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা, উইল হ্যান্ডেল, পরিচালনা করবে, দ্য অ্যারেঞ্জমেন্ট, এই ব্যবস্থাপনার পরিচালনা করবে। ওকে, নেক্সট সেন্টেন্স, সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রাখা হবে, মানে কেউ কোনো রকম কোনো অন্যায় কাজ করবে না। তাহলে সম্পূর্ণ শৃঙ্খলা মানে কি, এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। কমপ্লিট ডিসিপ্লিন, কমপ্লিট, COMPLETE, কমপ্লিট ডিসিপ্লিন, DISCIPLINE, কমপ্লিট ডিসিপ্লিন উইল বি মেনটেন্ড, উইল বি মেনটেন্ড, MAINTAINED, স্টপ। সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রাখা হবে, কমপ্লিট ডিসিপ্লিন উইল বি মেনটেন্ড, সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রাখা হবে। নেক্সট সেন্টেন্স, নিয়মিত স্কুল রুটিন ব্যাহত হবে না। আমরা যে 10টা থেকে 1টা পর্যন্ত করব, কোনো চাপের কিছু নাই। তারপরে ক্লাস 1টা পর্যন্ত হওয়ার পর হয়তো ছুটি হয়ে যেতে পারে, বা আমরা নিয়মিত রুটিনটা মেনটেন করব। ওকে, তাহলে নিয়মিত স্কুল রুটিন মানে কি, দ্য রেগুলার স্কুল রুটিন, দ্য রেগুলার, REGULAR, দ্য রেগুলার স্কুল রুটিন, ROUTINE, হ্যাঁ, দ্য রেগুলার স্কুল রুটিন উইল নট বি ডিস্টার্ব, ব্যাঘাত হবে না, উইল নট বি হ্যাম্পার্ড করতে পারা যায়, উইল নট বি অনেক কিছু করতে পারা যায়, এখানে আমি লিখে দিচ্ছি ডিস্টার্ব হবে না, ক্লাসের ক্ষেত্রে ডিস্টার্বটাই তো অ্যাপ্রোপ্রিয়েট, DISTURBED, ডিস্টার্ব প্যাসিভ ভয়েসে হলো, স্টপ। এগুলো সব প্যাসিভ ভয়েসে লিখতে হবে এবং ফিউচার টেন্স ব্যবহার করতে হবে, কারণ এখন তো হয়নি, হবে। দ্য রেগুলার স্কুল রুটিন, প্রতিদিনের যে স্কুল রুটিন, উইল নট বি ডিস্টার্ব, সেটা ব্যাহত হবে না। ওকে, নেক্সট, এরপর আরেকটা প্যারা চেঞ্জ করবে তোমরা, প্যারা বলে লিখে দিচ্ছি আমি আরেকবারটি, প্যারা বলে লিখলাম, প্যারা চেঞ্জ করে সেন্টেন্স লিখছি, এই অনুষ্ঠানটি আমাদের শিক্ষকদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করতে সাহায্য করবে। তাই এই অনুষ্ঠানটি সাহায্য করবে, কীভাবে লিখবো সেন্টেন্সটা, তাহলে এই অনুষ্ঠানটা সাহায্য করবে মানে দিস প্রোগ্রাম উইল হেল্প, দিস প্রোগ্রাম, PROGRAMME, দিস প্রোগ্রাম উইল হেল্প, HELP, হেল্প আস, আমাদের সাহায্য করবে, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, টু এক্সপ্রেস, EXPRESS, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, কি প্রকাশ করবে, আওয়ার লাভ, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, অ্যান্ড রেসপেক্ট, RESPECT, আওয়ার লাভ অ্যান্ড রেসপেক্ট, কাদের প্রতি, শিক্ষকদের প্রতি, টুয়ার্ডস দ্য টিচার, টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস আওয়ার টিচার্স, TEACHERS, স্টপ। দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানটা, উইল হেল্প আস, আমাদের সাহায্য করবে, টু এক্সপ্রেস, প্রকাশ করতে, আওয়ার লাভ অ্যান্ড রেসপেক্ট, আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, টুয়ার্ডস আওয়ার টিচার, আমাদের শিক্ষকদের প্রতি। ওকে, নেক্সট সেন্টেন্স, এটি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বন্ধনকেও শক্তিশালী করবে। তাহলে এটা করবে, ইট উইল অলসো স্ট্রেংথেন, ইট উইল অলসো স্ট্রেংথেন, STRENGTHEN, it will also strengthen the bond, bond between teachers and student, between teachers, betweenটা লেখা হলো না এখন, between BETWEN, between teachers, TEACHERS, teachers and students, STUDENTS, stop. It will also strengthen, এটা আরও শক্তিশালী করবে, দ্য বন্ড, মানে যে বন্ধনটা আছে না আমাদের মধ্যে, সে বন্ডকে
বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে। ওকে, অ্যান্ড লাস্ট সেন্টেন্স প্যারা চেঞ্জ করে লিখছি। লাস্ট সেন্টেন্সটা পয়েন্টসটা দেখে নাও, রিকোয়েস্ট ফর গ্র্যান্টিং ইয়োর প্রেয়ার। ওকে, এটা প্যারা চেঞ্জ করে লিখছি, প্যারা বলে লিখে দিচ্ছি আবার শেষ প্যারা। তাই আমি আপনাকে আমাদের অনুমতি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওকে, তাই মানে কি, হেন্স করতে পারো বা দেয়ার ফোর করতে পারো। ওকে, এখানে এভাবে লিখবো সেন্টেন্সটা, আমি কমা দেয়ার ফোর THEREFORE দেয়ার ফোর কমা দিচ্ছি আবার রিকোয়েস্ট ইউ REQUEST রিকোয়েস্ট ইউ কাইন্ডলি KINDLY কাইন্ডলি টু গ্র্যান্ট GRANT টু গ্র্যান্ট আস পারমিশন PERMISSION স্টপ। আমি দেয়ারফর সেই জন্য রিকোয়েস্ট ইউ অনুরোধ করছি আপনাকে, কাইন্ডলি দয়া করে, টু গ্র্যান্ট আস আমাদের প্রদান করুন, পারমিশন অনুমতি প্রদান করুন। ওকে, যেই লেখা হয়ে যাবে ডান দিকে চলে আসবে, লিখবে ইয়োর্স ফেথফুলি, পুরো নামটা নিজের লিখবে, ক্লাস দেবে, তারপরে ঠিকানা দিয়ে দিবে আরামবাগ হুগলি, ডেটটা অবশ্যই দিবে যেদিনকে লিখছো, মানে টিচার্স ডের জন্য লিখছো তুমি, তার মানে টিচার্স ডের আগের ডেটটা দিতে হবে। আমি 1 তারিখে দিচ্ছি, 1 সেপ্টেম্বর, 1/9/2025। ওকে, ঠিক আছে।